আচ্ছা আমার জানেমানটা এখানে দাঁড়িয়ে আছে। আরে এ তো ঐশী না, সরি, চালিয়ে যাও চালিয়ে যাও। বস আমাকে সরি বললো। ঐশী একটু সময় তো আমাকে দিবা। এই নাটকের মধ্যে কি এমন আছে? বস এভাবে জ্বালাচ্ছেন কেন? আমার প্রেমপত্রের উত্তর কখন পাবো মহারানী? আমাকে পাওয়া এত সোজা না। ঐশী বসকে পাত্তা দেয় না, কিন্তু অন্য মেয়েরা সবাই বসের পেছনে ছোটে। সবাই মনে করে এই দৌড়ে প্রীতি অনেকটাই এগিয়ে আছে, তাই তারা প্রীতিকে খোঁচাতে আসে। প্রীতি একটু কফি খাও, তুমি তো ক্লান্ত, একটু মেসেজ করে দিই। বস আর তোমার জুটি তো সেই, দোয়া করো সত্যি যেন আমি তাকে পাই। প্রীতি ম্যাডাম, বসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ঐশী এখান থেকে একটা চিরকুট তোলো, আমাদের মধ্যে যার নাম উঠবে সেই বসকে পাবে। হ্যাঁ, অফিসের কাজ কাম ফেলে সবাই চিরকুট চিরকুট খেলো। চিরকুটে ঐশীর নাম আছে। আমি দেখতে চাই। ও, চাকরি ছেড়ে দিতে চাও? বস একটা এঙ্গেজমেন্ট ইভেন্টের আয়োজন করেছে। এই মেয়েগুলোর কেউ জানে না কাকে আংটি পরানো হবে। বস এই ডায়মন্ডের আংটি কাকে যে দিবে? এ কেমন আচরণ? স্যারের পার্সোনাল জিনিস তোমরা আগেই খুলে ফেললা। আরে বাপরে, ঐশীকে তো চেনাই যাচ্ছে না, এত সুন্দর। স্যার, বক্সে তো কোনো আংটি নাই। আংটিটা তোমরা কে নিয়েছো? পার্স চেক করো। আরে আমার পার্সে কিভাবে আংটিটা আসলো? লোভী মেয়ে। ঐশীকে প্রপোজ করার জন্য এই প্ল্যানটা আমিই করেছিলাম। আংটি তার পার্সে আমি রেখেছি। বন্ধুরা, লাইক এন্ড সাবস্ক্রাইব।